যাব। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট লতিফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট লতিফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সাথে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভাইয়া, ঈদের মজার স্মৃতি যেটা আপনাকে ভাবায়, এই বিষয় সম্পর্কে তো জানবই, এর পাশাপাশি আপনি কোরবানির ইতিহাস এবং মূল্যায়ন সম্পর্কে আমাদের কিছু বলুন। যে আজকের অনুষ্ঠানে আপনাদের উপস্থাপনা এবং উপস্থাপককে এবং ঈদের ফুলের অনুষ্ঠানকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের আমাদের ইসলাম ধর্মের যতগুলো অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের মধ্যে দুইটি অনুষ্ঠানকে খুব তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান হিসেবে ধরা হয়। একটা হলো ঈদ উল ফিতর এবং একটা হলো ঈদ উল আজহা। এই ঈদ উল ফিতরের একটি কন্ডিশন আছে, ইসলাম ধর্মের যে কন্ডিশনগুলো আছে সেটা হলো আমরা জাকাত প্রদান করে থাকি, ফিতরা প্রদান করে থাকি এবং 30 দিন রোজা থাকি এবং মহান স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করি আমাদের বাকি জীবনের সমস্ত যে অন্যায় পাপাচার এবং বিভিন্ন অপকর্মের সাথে আমরা জড়িত থাকি, মহান স্রষ্টার কাছে আমরা সেটা চাই যে আমাদের এটাকে মাফ করে দেওয়া। মহান স্রষ্টাকে দেওয়া আমাদের কখনো মহান স্রষ্টার কাছে ক্ষমা চাইলে, তওবা করলে স্রষ্টা কখনো আমাদের হাত ফিরিয়ে দেয়। আর ঈদ উল আজহা যেটা, সেটা হলো এর একটি সাংঘাতিক তাৎপর্য আছে। ঈদ উল আজহা এবং ঈদ উল আধা এই শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ এবং এই আরবি শব্দ থেকে এই শব্দের তাৎপর্য হচ্ছে যে কুরবানি, অর্থাৎ আরবি শব্দ হলো কুরবান এবং এই কুরবান থেকে ফার্সিতে পরিবর্তিত হয়ে এটা কুরবানি হচ্ছে। আর এর পূর্ববর্তী যে ইতিহাস আছে, পৃথিবীতে মানব সৃষ্টির প্রথম লগ্নে যিনি এসেছিলেন হযরত আদম আলাইহিস সালাম, সে আদম আলাইহিস সালাম থেকেই কুরবানি শুরু হয়েছে। অতএব ওনার, আপনারা জানেন, দর্শকরা অনেক ভালো বলতে পারবেন আমার থেকে এবং আপনারা অনেকই অভিজ্ঞ এবং বিজ্ঞ আমি মনে করি। ওনার দুইটি ছেলে ছিল, হাবিল এবং কাবিল। তাদের বিবাহ নিয়ে একটি সংঘাত সৃষ্টি, আক্রমণ খুবই পরমা সুন্দরী ছিল এবং এই একজন বিয়ে করবে আর একজন বিয়ে করতে দিবে না। তখন এই আদম আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত ওহী নাজিল হলো যে এরা কেউ কুরবানি, অর্থাৎ কুরবানি হলো একটা পশু কুরবানি। আর তখন থেকে পশু কুরবানির নিয়ম ছিল যে যার কুরবানি পালন হতো তার এটা আগুনে এসে ভস্মীভূত করে দিত, আর যারটা পালন হতো না সেটা এমনি পড়ে থাকতো। কুরবানি শুধু পশুর মাধ্যমে দিতে হবে এমন কোনো আসলে কোনো বিধান নেই। শস্যের কথা ওখানে বলা আছে। আমরা পবিত্র কোরআনে যদি আমরা সূরা মায়েদা, আলে ইমরান, এখানে আমরা যাই, এখানে আমরা তাৎপর্য দেখতে পারবো যে আসলে কুরবানিটা কি। তখন আমাদের যিনি ইব্রাহিম খলিলুল্লাহ, অর্থাৎ যিনি আল্লাহর বন্ধু, অর্থাৎ যতগুলো নবী আসছে, রাসূল আসছে, তাদের ভিতর প্রত্যেকের একজন করে নাম আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের যখন ইব্রাহিমের একজন পুত্র ছিল ইসমাইল, তো উনি বারবার স্বপ্ন দেখতেছিলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। কুরবানি মানে তুমি আত্মত্যাগ করো, অর্থাৎ তোমার আমার প্রতি যে তোমার আনুগত্য, সেই আনুগত্যটা প্রচার করো। তাই এই প্রচার করার উনি পরপর 3 দিন স্বপ্ন দেখতেছিলেন। দেখার পরে উনি চিন্তা করলেন যে আমার প্রিয় কোন বস্তুটা আমার কাছে এখন আমার নিয়ন্ত্রণাধীন আছে। তাই এই নিয়ন্ত্রণাধীন থাকার মধ্যে উনি চিন্তা করলেন যে আমার পুত্র, যেগুলো আমার একমাত্র পুত্র এবং যে আমার অনুগত এবং পরবর্তী যিনি ইসলামের একজন দ্রষ্টা হবে এবং পরিচালনা করে যাবে। তখন উনি এক পর্যায়ে ওনার স্ত্রীর সাথে আলাপ করলেন, নিজে মনে মনে সিদ্ধান্ত নিলেন এবং সন্তানকে বললেন যে বাবা, আমি তো, বা হে পুত্র, কথাটা এইভাবে আসছে, হে পুত্র, আমি তো স্বপ্নে দেখেছি যে আমাকে আল্লাহ তাআলা মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাকে বলছে তুমি তোমার শ্রেষ্ঠ, অর্থাৎ তোমার মনের ইচ্ছা পূরণ করার জন্য তুমি তোমার প্রিয় বস্তুকে তুমি আত্মত্যাগ করার জন্য কুরবানি করবে।
তা আমি তোমাকে কোরবানি করতে চাই। তা সন্তান দেখেন, আমি একটু বলতে চাই দর্শকদের, সেই সন্তান কি বললেন বাবাকে? বাবাকে বললেন যে বাবা, আপনি যার সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তে আমি একমত হয়েছি, এবং আমি একমত হয়ে আপনি যেখানে নিয়ে যেতে চান সেখানেই আমি যাব, এবং আপনি সেখানে আমাকে নিয়ে যাবেন। যখন ওনাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হলো, উনি ধারালো অস্ত্র নিয়ে অর্থাৎ ধারালো ছুরি নিয়ে যাচ্ছিলেন, ওনাকে সাথে করে নিয়ে যাচ্ছিলেন, তখন যে আজাজিল শয়তান, যাকে বলা হয় শয়তান, সে তাকে বহুভাবে প্ররোচনা দিতেছিল, যে ইসমাইলকে দিতেছিল এবং ইব্রাহিমকেও দিতেছিল এবং তার মাতাকেও দিতেছিল। তখন তারা এটা প্রত্যাখ্যান করার জন্য কঙ্কর ছুরি মেরেছিল। এই কঙ্কর ছুরি মারার থেকে কি হলো, এই প্রতীকী হিসাবে হাজিরা যখন যায় শয়তানকে কঙ্কর ছুরি হজ করতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসলেন ইসমাইলকে, এবং রওনা হচ্ছিলেন কোথায়? আরাফার ময়দানের দিকে, এবং ওই ময়দানের দিকে একটা পাহাড় আছে, পাহাড়ে যে ওনাকে কোরবানি দেওয়ার জন্য উনি চেষ্টা করলেন, কিন্তু এই ধারালো ছুরি দিয়ে কোরবানি দেওয়া সম্ভব। এবং এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাম বললেন যে, হে বাবা, হে পিতা, আপনার যে মহব্বত বা যে দয়া আমার প্রতি আছে, এই কারণে হয়তো এই কোরবানি দেওয়া আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনি আমাকে উপর করে সরিয়ে দেন, তখন আপনি কোরবানি দিতে পারবেন, এবং আমার হাত পা খুব শক্ত করে বেঁধে দেন। তাও উনি পারলেন না পারার পরে এক পর্যায়ে উনি ব্যর্থ হলেন, কিন্তু ব্যর্থ হওয়ার পরে এই কোরবানি হলো না, কিন্তু ওহী নাজিল হলো, এবং উনি পাশে দেখতে পেলেন মতান্তরে কোনো জায়গায় বলা আছে দুম্বা, কোনো জায়গায় বলা আছে ছাগল, বা মতান্তরে কোনো পশু এরকম বলা আছে, দেখলেন এবং এটা কোরবানি করলেন, এবং এটা কোরবানি হয়ে গেল। এবং ইসমাইল আলাইহিস সালাম ওখান থেকে চলে আসলেন, ওনারা দুইজনে বাবা পিতা পুত্র চলে আসলেন। আসার পরে এই কোরবানিটা শুরু হলো। এই কোরবানিটা শুরু হওয়ার পরে ইসলাম ধর্মের অনুশাসন কি হলো, যে যাদের 10ই জিলহজ তারিখে, ওই দিন আগের দিন অথবা ওই দিনই যাদের নিসাব পরিমাণ সম্পত্তি থাকবে, অর্থাৎ 17.5 তোলা স্বর্ণ, 52 তোলা রৌপ্যের সমপরিমাণ সম্পত্তি যদি থাকে, তার জন্য কোরবানি ওয়াজিব, কোরবানি দিতে হবে। কোরবানি দিতে হবে কিভাবে? কোরবানি দিতে হবে ওই টাকা থেকে কোরবানি না দিলে আপনার বা আমরা যারা কোরবানি দিচ্ছি না, আমাদের আশ্রয় হয়তো আমরা দিচ্ছি না, কোরবানি তো অজিব হয়ে গেছে। অজিবের নিয়ম হলো না দিলে গোনাহ হবে, আর দিলে নেকি হবে, সওয়াব হবে, এবং আল্লাহর একটা নির্দেশনা প্রতিপালন করা হবে, এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা হবে। কিন্তু আমরা শুধুমাত্র এইটাকে আমরা নিঃশুক একটা অনুষ্ঠান হিসাবে মনে করে আমরা অনেক সময় কোরবানি দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোরবানির বিষয়টি এরকম। এরপরে ওই কোরবানির দিনে অর্থাৎ 10ই জিলহজ, আল হজ মানে ঈদুল আজহা, ওই সময়তে নিয়ম আছে, ঈদুল ফিতরের নিয়ম হলো সকালে মিষ্টি খেয়ে যে ঈদের নামাজ পড়ে ফিরে আসা, কিন্তু ঈদুল আজহাতে সম্পূর্ণ ভিন্ন নিয়ম। এটা হলো নামাজ পড়ে কুরবানির পশু দিয়ে, সেই পশুর গোশত দিয়ে রান্না করে সেটাকে খেতে হবে, সেটাই হলো আমাদের একটা সুন্নাত। কারণ কোরবানির একটা বিশেষ তাৎপর্য এবং মাধুর্যমণ্ডিত একটি বিষয় আছে। সেই বিষয়টি মহান স্রষ্টা যে আমাদের কোরআন নাজিল করেছে আমাদের রহমতুল লিল আলামিনের উপরে, এবং সেই কোরআন হচ্ছে আমাদের মুসলিমরা সারা বিশ্ব সারা জাহানের মানুষের জন্য এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের একটা কমপ্লিট কোড। ওখানে বলা আছে কুরবানির গোশত অর্থাৎ আমরা কি করব, কিভাবে ভাগ করব, কাদের কাদের দেব, ওখানে কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে তুমি খাও, ইতিমদেরকে খাও, মিসকিনদেরকে খাও, অসহায়দেরকে খাও, এবং তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে তুমি খাও। অর্থাৎ এই যে আমরা একটা প্রথা আপনারা দীর্ঘদিন যাবৎ ইউটিউবে বা বিভিন্ন আমাদের স্কলারদের মুখে শুনছেন কুরবানির ভাগাভাগির বিষয়, এই ভাগাভাগির বিষয়টি কিন্তু এরকম কোরআনে সুস্পষ্টভাবে বলা নেই। বলা আছে যেটা যাদেরকে খাওয়ানোর জন্য বলা আছে একে খাও, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এমন কিছু বর্ণিত হচ্ছে যদি তুমি নিজে খেয়ে ফেলাতে পারো খেয়ে ফেলাও,
আবার বলা আছে যে তুমি 3 ভাগ করে দাও, কিন্তু এটা একটা নেশো, মানে ধর্মের অনুশাসনকে আত্মোৎসর্গ করা বা আত্মত্যাগ করার মধ্যে একটা কন্ডিশন লাগিয়ে দেয়। কিন্তু এই কন্ডিশনটা আসলে লাগানো যাবে না। কন্ডিশনটা লাগানো যাবে না কেন? আমরা যখন কুরবানি দিই, কুরবানির দিনে আমাদের প্রতিবেশী, আমাদের পথিক, আমাদের অসহায়, আমাদের নিরীহ মানুষ, সমাজের অবহেলিত বঞ্চিত মানুষ এবং এতিম মিসকিন এরা এবং অসহায় যারা কুরবানি দিতে পারে না, তাদের কিন্তু একটা আশা থাকে বছর শেষে অন্তত এক টুকরো গোশত দিয়ে তারা একদিন একটু ভাত খাবে এবং তারা এটা আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে বা দোয়া করবে। কিন্তু আমরা এই দোয়া থেকে বঞ্চিত কেউ হবো না। দর্শক শ্রোতা, আমরা চিন্তা করব কুরবানি দেব, আমাদের যাদের সামর্থ্য আছে মহান স্রষ্টা যেন আমাদের কুরবানি কবুল করেন এবং আমরা কোরআনে যে বিধান আছে সেই বিধান প্রতিপালন আমরা করতে পারি, এবং এই প্রতিপালন করা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এটা এমন কিছু না যে এটা সবেমাত্র একটি উৎসব অথবা উৎসবের জন্য এটা পালন করা হয়, অর্থাৎ এই উৎসবটি আমাদের বাধ্যতামূলকভাবে করে দেওয়া হয়েছে 2টি উৎসব, তার মধ্যে ঈদ। কিন্তু এই উৎসবের মধ্যে আরেকটি জিনিস আমি বলতে চাই, এই ঈদের ফুলের অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে যে এই উৎসবে কোনো মানে অসামাজিক অথবা অপসংস্কৃতি কোনো চর্চা করা যাবে না। পরিশীলিত এবং সংস্কৃতি যে চর্চা আমাদের ধর্মীয় শাসনে বলা আছে এতটুকু করা যেতে পারে এবং এতটুকুই এই বিধানটুকুই বলা আছে। এবং আমরা সকাল সকালেই আমরা ঈদগাহে চলে যাব, আর ঈদগাহে নামাজ পড়া আমাদের জন্য বেশি সবে। আমরা অনেক সময় মসজিদে পড়ার চেষ্টা করি, কিন্তু ঈদগাহের কথা বলা আছে, একটা মাঠের কথা বলা আছে, ময়দানের কথা বলা আছে। আমরা চেষ্টা করবো ময়দানে যেতে। আর আমি সকলকে ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে, অর্থাৎ ঈদের ফুলের অনুষ্ঠানের মাধ্যমে। এবং এই ঈদের ফুল যে আজকে উপস্থাপন অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করেছে এবং সঞ্চালক এবং যারা অনুষ্ঠানটা করেন, এই অনুষ্ঠানে যিনি পুরোধা বলতে হয় এবং বিভিন্ন অনুষ্ঠানে সম্পৃক্ত সংশ্লিষ্ট থাকেন, সুন্দর অনুষ্ঠান হয় এবং এরকম অনুষ্ঠান হতে থাকুক এই আমি আশা ব্যক্ত। জনাব অ্যাডভোকেট লতিফুর রহমান, আপনি কুরবানির ইতিহাস মূল্যায়নের